সদ্য বিয়ে, নতুন জীবনের স্বপ্ন আর সামনে ছিল হানিমুনের আনন্দময় যাত্রা, কিন্তু সেই আনন্দ মুহূর্তেই পরিণত হয় ট্র্যাজেডিতে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৬ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত পাইলট ডেইভ ফিজি। পরিবারের শেকড় ভারতের কেরালা হলেও তিনি যুক্তরাষ্ট্রেই বেড়ে ওঠেন এবং ডেল্টা এয়ারলাইন্সে ফার্স্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী শুক্রবার দীর্ঘদিনের পরিচিত জেসনিকে বিয়ে করেন ডেইভ। ডসনভিলে অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ এই বিয়েতে উপস্থিত ছিলেন প্রায় ৪০০ অতিথি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর নবদম্পতির জন্য বিশেষ বিদায়ী আয়োজন হিসেবে একটি রবিনসন R66 হেলিকপ্টারে করে তাদের যাত্রার ব্যবস্থা করা হয়। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই ঘটে বিপর্যয়। ডসন কাউন্টির একটি দুর্গম বনাঞ্চলে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ঘটনাস্থলেই মারা যান ডেইভ ফিজি এবং হেলিকপ্টারের পাইলট। তবে প্রাণে বেঁচে যান তার নববধূ জেসনি, যিনি পেশায় একজন নার্স। ডেইভের বাবার ভাষ্য অনুযায়ী দুর্ঘটনার আগে আবহাওয়া নিয়ে উদ্বিগ্ন ছিলেন ডেইভ। একজন প্রশিক্ষিত পাইলট হিসেবে হেলিকপ্টার পাইলটকে তিনি সতর্ক করে বলেন, দৃশ্যমানতা অত্যন্ত কম এবং এমন পরিস্থিতিতে উড্ডয়ন নিরাপদ নয়। তবে হেলিকপ্টারের পাইলট তাদের আশ্বস্ত করেন তারা নিরাপদেই উঠতে পারবেন। দুর্ঘটনার পর উদ্ধারকারীরা হেলিকপ্টারটি খুঁজে পেতে কয়েক ঘন্টা সময় নেন। এ সময় আহত অবস্থায় ধ্বংসস্তূপের মধ্যে প্রায় ৬ ঘন্টা আটকে ছিলেন জেসনি। পরবর্তীতে তিনি জানান, জ্ঞান ফেরার পর তিনি দেখেন ডেইভ তার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। একজন নার্স হিসেবে তিনি দ্রুতই বুঝতে পারেন তার স্বামী আর বেঁচে নেই। বর্তমানে জেসনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিকভাবে তিনি সুস্থ হয়ে উঠলেও মানসিকভাবে গভীর শোকের মধ্যে রয়েছেন। এদিকে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে মার্কিন বিমান দুর্ঘটনা তদন্ত সংস্থা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড বা NTSB।